আয়াতুল কুরসি সম্পর্কে জানতে চাই, এটি কখন পাঠ করা উত্তম এবং নিয়মিত পাঠদানে আমরা আল্লাহর নিকট হতে কি পাবো? আয়াতুল কুরসি কোরআনের সবচেয়ে ফজিলতপূর্ণ সূরা বা ফজিলতপূর্ণ আয়াতগুলোর একটি অন্যতম। আল্লাহ তাআলার আলোচনা পুরো আয়াতে রয়েছে। এটাই আয়াতের মর্যাদা এবং শ্রেষ্ঠত্বের সবচেয়ে বড় কারণ। পাশাপাশি আয়াতুল কুরসি এমন আয়াত, দিন এবং রাত 24 ঘন্টার ভিতরে সবচেয়ে বেশি সংখ্যকবার যে আয়াত পাঠের নির্দেশ আমাদেরকে দেওয়া হয়েছে। এই আয়াত দিন এবং রাতে মোট কতবার পাঠ করতে হয় আমাদেরকে? হাদিসের গাইডলাইন অনুযায়ী সকাল সন্ধ্যা 2 বার, 5 ওয়াক্ত নামাজের পরে একবার করে 5 বার, তাহলে কয়বার হলো? 7 বার। ঘুমানোর সময় শোয়ার আগে আরেকবার, কত হলো? কমপক্ষে 8 বার আয়াতুল কুরসি পাঠ করা দিনে সুন্নাহ। অন্য খুব কম দোয়া আছে যে দোয়া দিনে কমপক্ষে 8 বার পাঠ করতে হয়। আয়াতুল কুরসি এমন একটি গুরুত্বপূর্ণ আয়াত যে বারবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পাঠ করতে বলেছেন। এর মাধ্যমে সহিহ বুখারীর হাদিস অনুযায়ী বোঝা যায় যে রাতে কেউ পাঠ করলে চোর থেকে, শয়তান থেকে আল্লাহ তাকে সেফ রাখবেন এবং হেফাজতে রাখবেন। এবং কেউ যদি নামাজের পরে পড়ে, পরবর্তী নামাজের আগে তার মৃত্যু হলে আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করবেন। কোনো ব্যক্তি এশার ফরজ নামাজের জামাতে অংশ নিল চতুর্থ রাকাতে, তাহলে বাকি 3 রাকাত নামাজ কিভাবে আদায় করবে? এশার নামাজের শেষ রাকাতে অথবা জোহরের নামাজের শেষ রাকাতে বা যে কোনো নামাজের শেষ রাকাতে কেউ শামিল হয়েছে, শেষ রাকাতটা পাইছে ইমামের সাথে, রুকুতে পাইছে বা রুকুর আগে পাইছে, তাহলে শেষ রাকাতে ইমামের সাথে বৈঠক করে তিনি ইমাম সালাম ফেরানোর সময় সালাম ফিরাবেন না, তিনি দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে তিনি প্রথম যে রাকাতটা নিজের প্রথম রাকাত ইমাম সালাম ফেরানোর পরে যেটা পড়বেন সেটাতে তিনি সূরা ফাতিহার সাথে একটা সূরা মিলাবেন। এরপরে রুকু সিজদা করে প্রথম রাকাত শেষ করে প্রথম রাকাতে বসবেন। সাধারণত প্রথম রাকাতে আমরা বসি না, কিন্তু তিনি বসবেন। কেন বসবেন? কারণ সিরিয়ালে এটা তার দ্বিতীয় রাকাত, ইমামের সাথে একটা রাকাত পাইছে, এটা এখন সেকেন্ড রাকাত, সেই হিসাবে এই রাকাতে বসবেন। তাহলে পরপর 2টা বৈঠক হবে, একটা ইমামের সাথে বসছে, একটা নিজের। এরপরে আবার দাঁড়াবে, দাঁড়িয়ে সূরা ফাতিহার সাথে সূরা মিলাবেন। কারণ তার প্রথম 2 রাকাত মিস হয়েছে ইমামের সাথে, যেগুলো সূরা মিলানো ছিল সেগুলো এখন তিনি আদায় করবেন। সো এখানেও সূরা ফাতিহার সাথে সূরা মিলাবেন এবং এই রাকাতে তিনি আর বসবেন না, কারণ সিরিয়ালি এটা তার কত নম্বর রাকাত? 3 নম্বর রাকাত। দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়বেন, এর সাথে আর সূরা মিলাবেন না, শেষ রাকাত 3 নম্বর রাকাত তার। এবং এরপরে তিনি এই রাকাতের শেষে বসবেন, কারণ এটা তার চতুর্থ রাকাত, ইমামের সাথে একটা পাইছে, নিজের 3টা। এরপর সালাম ফিরিয়ে ফেলবেন, যথাযথভাবে তার নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ।